নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র শিবির। এই ঘটনায় তারা সরকারকে 24 ঘন্টার মধ্যে দায়ী হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে দাবি করেন, স্থানীয় বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, নব্য ফ্যাসিস্ট ও কোরআন বিদ্বেষী রাজনীতি নোয়াখালী সদরে আমাদের কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। অসভ্যতারও একটা সীমা থাকা উচিত। তিনি আরও বলেন, 36 জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না। আওয়ামী চরিত্রের চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না। আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা সরকারকে দায় নিতে হবে। নোয়াখালী জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলে আলী রাব্বি জানান, শনিবার কাশেম বাজার জামে মসজিদে আয়োজিত দারসুল কোরআন প্রোগ্রামে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। রোববার আসরের নামাজের পর একই মসজিদে পুনরায় কর্মসূচি শুরু করলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মসজিদের ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায়। পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ রাখা হয়। হামলায় অন্তত 25 জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে 16 জন গুরুতর আহত, যার মধ্যে নোয়াখালী শহর ছাত্র শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাইম হোসেন, শিবিরের সাথী সালাউদ্দিন ও কেরামতিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি আরাফাত আলী রয়েছেন।